গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই একটু সেলাই নিয়ে বসেছি। এটা অনেক দিন ধরে করছি, দেখি কতদিনই শেষ হয়। এই যে করি এটা একটু, আমার স্ট্যান্ডটা নেই, তাহলে স্ট্যান্ডটাতে বসিয়ে করতে পারতাম। এই যে হয়ে যাক, তাড়াতাড়ি হবে না, এটা অনেক দিন ধরেই করছি। করি আবার রেখে দিই, তো কিছুটা সেলাই করার পর আমি আবার গেলাম একটু রান্না করতে। মা বললো এইগুলো কর। তো মা তো চিকেন খায় না, তো ওই জন্য ডিমের একটা কষা করে দিচ্ছিলাম দুটো আলু দিয়ে। আর আলুটা আগে থেকে মানে সেদ্ধ করে রাখা ছিল, মানে এখানকার আলু খুব একটা ভালো না, ওই জন্য প্রেশার কুকারে মা আগেই দুটো সিটি দিয়ে রেখেছিল। ওই জন্য আলুটাকে সেদ্ধ করা আর ডিমটাও সেদ্ধ করেছে প্রেশার কুকারে একেবারে। তারপর ওটাকে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এবার ডিমের কষাটা বানাচ্ছি। এই করে মোটামুটি কষানো হয়ে গেছে, নুন মিষ্টি দিয়ে শুধু এই ডিমগুলো দিয়ে দেবো। মা আর কি সেদ্ধ টেদ্ধ করে রেখেছিল, দেখছিল যে অল্প সেলাই করছিলাম বলে। তো এটা মোটামুটি ওই 11টা নাগাদ আমি এসে এই ডিমের কষাটা করি। মানে আমি এলে রান্নাটা বেশিরভাগ আমিই করি, মানে একই হাতে রান্না খায় তো মা, ওই জন্য বলে যে তুই কর। এই ডিমের কষাটা করছিলাম। ডিমের কষাটা করার পর তারপর আবার আমার মেয়ের আর বাবার আর কি চিকেন হবে। তো এইখানে আবার চিকেনটা বসিয়ে দিয়েছি। তো এবার এই সর্ষের তেলে করছি, তো সর্ষের তেলটা দিয়ে এই আলুটা প্রথমে একবার ভেজে নিচ্ছি, সেদ্ধ করা আলু। তো একটু ভালো করে একটু হিট বেশি দিয়ে আর কি ভেজে নিচ্ছি। তারপর ভেজে তুলে নেওয়ার পরে এবার পেঁয়াজটা দেবো, পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। তো আমরা একটু চিকেনে একটু আলু খাই, তো দেখছেন বেশ ভালোই আলু দিয়েছি। মেয়েটাও দুটো আলু খায়, আমিও দুটো নিই, বাবাও নেয় আলু। আর আমাদের বেশিরভাগই চিকেনের এই আলু দিয়ে চিকেনের ঝোল বা খাসির মাংস হলে আলু দিয়ে মাংসের ঝোল, এটাই বেশিরভাগ হয়ে থাকে। আবার কলকাতায় থাকলে আবার চিলি চিকেন মিলি চিকেন এগুলো বেশি হয়। তো আমার মেয়ে এই আলু দিয়ে চিকেনের ঝোল হলে আর কি দুপুরে ভালো করে খায় আর কি। তো ওই জন্য বেশিরভাগ এটাই করি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। এবার পেঁয়াজটা আর কি দেবো ভাজতে। তো অনেকে বাটা পেঁয়াজ দেয়, আমি বাটা পেঁয়াজ দিই না, পেঁয়াজটা ভালো করে ভাজা যায় না, আমি কুচনো পেঁয়াজ দিই। তো পেঁয়াজ মা কুচিয়ে রেখেছে, তো সেই পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। মোটামুটি বেশ পেঁয়াজটা একটু ব্রাউন মতো হয়ে আসবে, তারপরে চিকেনটা দেবো। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দেবো রসুন। রসুনটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব, কারণ রসুনের গন্ধ মোটেও ভালো লাগে না, কাঁচা গন্ধ। দেওয়ার পরে তারপরে চিকেনটা দেব। তো আজকে চিকেনটা আমি আর আলাদা করে ম্যারিনেট করে রাখিনি, কারণ আমার ম্যারিনেট করার সময় ছিল না, একটু লেট হয়ে গেছিলো, তখন মোটামুটি 12টা বাজছিল আর কি। তো চিকেনটা এমনি ধুয়ে ভিনিগার দিয়ে রাখা ছিল, তো ওটা আর একটু ভালো করে ধুয়ে তারপর ওটা আমি এই দিয়ে দিই পেঁয়াজের মধ্যে। তারপরে উপর থেকে সমস্ত মশলা দিয়ে আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, চিকেন মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল মির্চ এগুলো দিয়ে ভালো করে মোটামুটি 20 মিনিট মতো ভালো করে কষিয়ে নিই। একটু যত বেশি কষাবে চিকেন কিন্তু তত ভালো হয়। তো আমিও মোটামুটি একটু কষাই, একটু ফ্লেমটাকে একটু উঁচুতে করে দিই, হাই ফ্লেম দিই, কারণ আমি বেশিরভাগ মিডিয়াম লো ফ্লেমেই করি। নিয়ে করে এটা করতে করতেই আমার মোটামুটি 1টা বেজে যায়। নিয়ে একটু গরম জল আমি দিয়ে দিই চিকেনের মধ্যে, দিয়ে চিকেনটা হতে দিই আরও 10 মিনিট মতো। তো চিকেনটা যখন হয়ে উঠলো মোটামুটি 1টা 10 বাজছে, তারপর স্নান টান করলাম, মেয়েটাকেও স্নান করতে নিয়ে গেলাম। আর এখানে এসে মেয়েটার যা উৎপাত আরম্ভ হয়েছে, মানে সত্যি কথা বলতে আর ভালো লাগে না। এটা ফেলে দিচ্ছে, ফিনাইল ফেলে দিচ্ছে, বাবার হোমিওপ্যাথি ওষুধ রাখা আছে সেগুলো ফেলে দিচ্ছে, মানে প্রচণ্ড উৎপাত করছে। কিন্তু হচ্ছে আমি তো ভোট দেওয়ার জন্যে থাকছি, মানে গতবারে ভোটটা দিতে পারিনি, এবারে ভাবছি এসছি এখন ভোটটা দিয়েই যাব, কারণ গেলে আর আসা হবে না আমার বারবার করে। কারণ গাড়িতে চাপলেই তো মেয়েটার তো বমি হয়,
ওই জন্যে আমাকে ওই কিন্তু পরন্তু করে আমাকে আসতে হয়। ওই জন্য এসছি যখন একবারে ভোটটা দিয়ে যাব, আবার কয়েকদিন পরে, আবার 10 দিন পরে আবার আসতে হবে। আমি একা থাকলে অসুবিধা ছিল না, কিন্তু আমি একা তো আসা যাবে না, আমার মেয়েটাকে সঙ্গে করে আনতে হবে। ওই জন্যে একবারে ভোটটা দিয়েই যাব। কিন্তু এদিকে তো মেয়েটার তো স্কুল খুলে গেছে, সবাই স্কুলেও যাচ্ছে, রুটিনও দিয়ে দিয়েছে। এই স্কুলে কী হচ্ছে সেই সবও আর কি আলোচনা হচ্ছে। যাই হোক, এখন অতটা চাপ নেই, সবেমাত্র সেশন শুরু হচ্ছে, পরীক্ষা হবে না। মোটামুটি গরমের ছুটি আগে পর্যন্ত হালকা ফুলকা ক্লাস হয়, কখনো ক্লাস হয় কখনো হয় না। এই একটা দুটো অল্প স্বল্প করায়, এইরকম আর কি। আমি সেটুকু আর কি ঘরে একটু পড়িয়ে নিচ্ছি, এই বাংলাটা লেখাচ্ছি, কারণ কেজি থেকে বাংলা রয়েছে, তো আমি বাংলাটা করাচ্ছি। আর এই ইংলিশ, অঙ্ক বলতে কাউন্টিং আর কি 300 পর্যন্ত করাচ্ছি। মানে আমি আর কি শুনেছিলাম একজনের কাছে যে 300 পর্যন্ত আছে 1 কেজিতে, তো আমি 300 পর্যন্ত কাউন্টিং করাচ্ছি। আর সামনেই তো পয়লা বৈশাখ, তো সবারই আশা করি পয়লা বৈশাখের কেনাকাটা তো শুরু হয়ে গেছে। তো আমিও কিনেছি কিছু জামা কাপড়, আর সেরম আমি কিছু কিনিনি, ওই অল্প স্বল্প আর কি। 2টো কুর্তি কিনেছিলাম, এখানে আসার পরই কিনেছি। আর মেয়েটার 4-5টা জামাও কেনা হয়ে গেছে, ওই জন্য আমার আর কিছু কেনার নেই। তাও মা বলছে একটু লেগিংস টেগিংস কিনে নিয়ে যা। ওখানে আসলে কলকাতাতে আমি যে লেগিংসটা কিনি ওটা দাম একটু বেশি এখান থেকে। তো মা বললো যেটা দরকার এখান থেকে কিনে নিয়ে যা, বেকার ওখানে গিয়ে আর কিনতে হবে না। নিয়ে ওই জন্যে আরেকবার যাবো কিনতে, তো মেয়েটা তো পেছন ছাড়ছে না, আমার সঙ্গে যাবে। সে তো বগলে করে গিয়ে সবসময় নিয়ে যেতে ভালো লাগে, সে কিছুতেই আমি একা যেতে পারছি না। যখনই যাব ঠিক করি আর এই পেছনে পড়ে যায়, নিয়ে লুকিয়ে চুরিয়ে যাব। আগে যেমন ছোট ছিল, দুপুরবেলায় ঘুমিয়ে পড়তো, আমি টুকটুক করে বেরিয়ে যেতাম। কিন্তু এখন তো আবার দুপুরেও ঘুমোচ্ছে না, আর সবসময় জেগে থাকে আর কান খাড়া করে থাকে। মা কখন যাবে আমি পেছনে ধাওয়া করব, একদম সেই কান্নাকাটি জুড়ে দেবে। খুব মুশকিল হয়ে গেছে, নিয়ে যাব করি আর এর জন্য আর যেতে পারি না। নিয়ে এই চলছে আমার দিন যাপন। আর দেখি, আর এই ভোটটা দেবো, দিয়ে তারপর আমাকে আবার দৌড়ে যেতে হবে, কিছু করার নেই। তো এইরকমই আমি ডেলি ব্লগ দিচ্ছি। এখন অনেক দিনই মাঝে গ্যাপ ছিল, নিয়ে এখন আবার কিছুদিন ধরে দিচ্ছি। মানে ভাবছি বেকার বসে থেকেই বা কী করবো, অলস করে সবাই দিচ্ছে দেখছি, তো আমি বাবা বেকার বসে থাকি কেন, সবারই দেখি চ্যানেল করছে, এই জন্য দিচ্ছি। আর কেমন লাগছে জানাবেন আমার ভিডিও। তো এই হচ্ছে দুপুরবেলায় খেতে বসেছি আর কি। তো এই আজকে আমার ভিডিও, তো সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার সঙ্গে থাকবেন আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।